নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সবার প্রথমে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকের হচ্ছে মহাসপ্তমী। তো এই মহাসপ্তমীর দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কিছু আজকের উত্তর কলকাতাতেই আজ বেরোবো। তো কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখবো, তার সাথে পুজো দেখবো। তো চলুন, আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। প্রথমেই আমরা চলে এসেছি তালা প্রত্যয়। যেমন কি তোমরা জানো, তালা প্রত্যয় প্রতিবারই মারাত্মক ভিড় হয়, তাই এই সপ্তমীর সকাল সকাল আমরা চলে এসেছি। তা না হলে এই মণ্ডপে ঢোকা প্রায় মুশকিল হয়ে যায়। তো এই বছর তালা প্রত্যয় 100তম বর্ষে পদার্পণ করেছে, আর এবছরের থিম হচ্ছে বীজ অঙ্গন। এই থিমের মাধ্যমে কৃষি, বীজ এবং সামাজিক কৃষকদের অস্তিত্বের মতন গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দিকগুলি তুলে ধরা হয়েছে। বীজ হলো বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক, যা সমস্ত সভ্যতার ভিত্তি। এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে যে কৃষি প্রকৃতির আশীর্বাদ, কিন্তু বর্তমানে এটি সার, কীটনাশক এবং বীজের কাঁটাছেঁড়ার মধ্যে বিপন্ন। এই থিমটি মূলত খাদ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলি তুলে ধরেছে। বীজ অঙ্কন ভাবনাটির মাধ্যমে তারা যে সমস্যাগুলি ফুটিয়ে তুলেছে সেগুলো হচ্ছে খাদ্যে ভেজাল বা ফুড অ্যাডাল্টারেশন। বর্তমানে খাদ্য ভেজালের মতন মারাত্মক সমস্যাটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে সেই জিনিসটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে ইনফ্লেশন অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার উপর তার প্রভাব। আর হচ্ছে কৃষি নীতি, কৃষি সংক্রান্ত বিভিন্ন নীতির প্রভাব, যা কৃষক এবং সাধারণ ভোক্তা উভয়ের জীবনকেই স্পর্শ করে। এখানে কিন্তু অসুর বধের পরিবর্তে মা দুর্গা লাঙ্গল হাতে কৃষক বেশি রূপে অসুর বধ করেছেন। মায়ের পায়ের তলায় অসুর রূপে স্থান পেয়েছে দিশাহীন কৃষি চুক্তি এবং বিষ, ইউরিয়ার বস্তা। বীজ অঙ্গন হলো সেই আঙ্গিনা বা প্রাঙ্গণ যেখানে জীবনের উৎস লুকিয়ে থাকা বীজের মাধ্যমে খাদ্য এবং জীবন ধারণের মৌলিক সমস্যার কথা বলা হয়েছে। এই থিমটি সম্ভবত আমাদের মনে করিয়ে দেবে যে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য আমাদের সবার জন্য কতটা জরুরি। আর এই বছরের থিমটি তৈরি করেছেন বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার। তার শিল্পকর্মের মাধ্যমে এই গভীর সামাজিক বার্তাটি মণ্ডপ এবং প্রতিমার সজ্জায় প্রাণবন্ত হয়ে উঠেছে। এরপরেই আমরা চলে গেছিলাম টালা বারোয়ারি। তো যারা টালা প্রত্যয় গিয়েছেন, তো টালা বারোয়ারি অবশ্যই ঘুরে দেখেছেন। তো এইবারে এনাদের ভাবনা হচ্ছে মধুসূদন। এই বছর তাদের মূল ভাবনায় এই যে মধুসূদন থিমটি হচ্ছে মধু অর্থাৎ হানি বা সুইটনেস, আর সদন বা সুদন এখানে হাউস বা
ভগবান বিষ্ণুর নামকে বোঝানো হয়েছে। তবে শিল্পীর উপস্থাপনায় এটি সাধারণত প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে। ভেতরে প্রবেশ করতে এইভাবে বেশ সুন্দরভাবে একটি মধুবনীর আর্ট আপনি দেখতে পাবেন, মানে পুরো প্যান্ডেলটি জুড়ে একদম এন্ট্রি থেকে একদম শেষ মণ্ডপ পর্যন্ত পুরোটাই এইভাবে মধুবনী আর্টে ভর্তি, মানে চোখ সরানোই যাবে না কোনো জায়গা থেকে। এই আর্টের থ্রু শিল্প এবং বনের পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রকৃতি বা লোক শিল্পের এক সুন্দর সংমিশ্রণ। এই থিমে কিন্তু সুন্দরবনের মৌলি বা মধু সংগ্রহকারীদের জীবন ও সংগ্রাম এবং সেই অঞ্চলের ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। মৌলিরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে মধু সংগ্রহ করেন, যা প্রকৃতির প্রতি তাদের নির্ভরতা ও সাহসিকতার প্রতীক। আর এই বছর এই থিমটি পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন শিল্পী প্রশান্ত পাল। তো এই ছিল আমার টালা প্রত্যয় আর টালা বারোয়ারি দুর্গাপুজো নিয়ে একটি ছোট্ট অভিজ্ঞতা। তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।